নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম সাবেকি লাউ পোস্ত। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই সুস্বাদু লাউ পোস্তটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে একটা লম্বা লাউ। এইবারে লাউটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কি করে কাটতে হবে। প্রথমেই ছোট টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে মাঝখানে লম্বা করে কেটে নিচ্ছি, দিয়ে যেমন দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে বলে রাখি, গোটা লাউটাই আমি অলরেডি খুব ভালো করে ধুয়ে মুছে রেখেছি। সবগুলোই আমি এরকম ছোট টুকরো করে কেটে নিলাম। এবার গ্যাস অন করে 1 থেকে 1.5 লিটার জল দিয়ে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এটা প্রায় 5 মিনিট আমি ফুটিয়ে নেব। লাউটা দিয়ে ফুটে উঠেছে জল, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি, আর ঢাকবো না। প্রায় 5 মিনিট হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। নিচ পোর্শনটা নরম জায়গাটা সেদ্ধ হয়ে গেছে, আর ওপরে শক্ত পোর্শনটা সেদ্ধ হয়নি। এইবারে এটা আমি নামিয়ে নিচ্ছি, ছেঁকে নামিয়ে নিচ্ছি। লাউটা নামিয়ে নিলাম একটা প্লেটে। দেখো নিচ পোর্শনটা সেদ্ধ হয়েছে, ওপর পোর্শনটা একটু শক্ত আছে। এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 5টা বড়ি, বিউলি ডালের বড়ি, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে। বড়িগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লাউ। এর মধ্যে কোনো ফোড়ন আমি দেব না। প্রায় 5 মিনিট এটা আমি নেড়ে নিলাম হাই ফ্লেমে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। পোস্ততে নর্মালি আদা দেয় না, কিন্তু এই লাউয়ের তরকারিতে আদাটা দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি এটা নেড়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, দিয়ে দিলাম এবারে পোস্ত বাটা। এর মধ্যে আছে 25 গ্রাম পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি এর বাটি ধোয়া একটু জল। এবারে দিয়ে দিলাম 1/5 চা চামচ গুঁড়ো চিনি, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে বলে রাখি, এই রান্নাটায় পোস্ত একটু বেশি লাগে, আর একটু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগে না। এটা ভাজা হয়ে গেছে,
দেখো হালকা ব্রাউন হয়েই গেছে। এবারে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি খুব বেশি ঝাল দেইনি, সেই জন্য লঙ্কাগুলো পুরোটাই চিড়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এই তরকারিটা খাওয়ার সময় ভাত দিয়ে মেখে যখন খাওয়া হবে গরম ভাতে, এই বড়িটা যখন মুখে পড়ে না, এটা ভাজা ভাজা বড়ি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যারা বড়ি পছন্দ করবে না তারা বড়িটা দেবে না। তাহলে বন্ধুরা তৈরি অতি সুস্বাদু লাউ পোস্ত। এটা সাবেকি রান্না, পুরনো দিনের রান্না, হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে এটি একটি। আর এটি ঠাকুরবাড়ির রান্নাও বটে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।